গতকাল 29 জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার এবং রাউজান উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার বিস্তারিত তথ্য অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। আজকে তারিখ 30/7/2025, সময় বিকাল 4:30, স্থান নাসিমান ব্যবস্থা দলীয় কার্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় রাউজান উপজেলা পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল 29 জুলাই আমাদের প্রয়াত নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার কর্মসূচি ছিল। সেই অনুসারে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার বিকাল 4:30 সত্তরঘাট ক্রস করে রাউজানে যাওয়ার সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত আজিজুল হক, সাবের সুলতান কাজল, মোহাম্মদ রিয়াজ, শাহজাহান শাহিল, লিটন মহাজন, শাহাদত মির্জা, ইউসুফ তালুকদার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ একরাম, রাসেল খান, মোহাম্মদ শহীদ প্রমুখ সন্ত্রাসী সহ 70-80 জন সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খন্দকার সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়। প্রিয় ভাইয়েরা, এর মধ্যে গোলাম আকবর খন্দকারকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া বিএনপি রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, আমি স্বয়ং, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিএনপি নেতা নাসিমউদ্দিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল হুদা, গোলাম আকবর খন্দকারের প্রিয় অর্জুন কুমার নাথ, এপিএস আশিকুর রহমান, পৌর বিএনপি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর সম্রাট, নোয়াজিরপুর বিএনপির সভাপতি মুরাদুর রহমান বাবর, বিনাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম মুর্শেদ, যুবদল নেতা এনআই বাবুল, যুবদল নেতা মহিউদ্দিন চৌধুরী, ছাত্র নেতা নাইমউদ্দিন মিনহাস, আনিসউদ্দিন ইমন, শাবাইদ হোসেন রাকিব, যুবদল নেতা মোহাম্মদ সাদাত হোসেন, জয়নাল আবেদিন সোহেল, পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক লিটন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ শাহজাহান সহ 30 জন নেতাকর্মী আহত হয়। এই সময় গোলাম আকবর খন্দকারের ব্যবহৃত পাজেরো জিপ ব্যাপক ভাঙচুর করা হয়, 9-10টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং 20টি মোটরসাইকেল নিয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে রাউজানে 15 জন মানুষ খুন করেছে। তারা চাঁদাবাজি, লুটপাট, বালু মহল দখল, মাটি কাটা ও জায়গা জমি দখল করে রাউজানে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বসবাসের অযোগ্য করে তুলেছে। আমরা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। নিবেদক অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী, সাধারণ সভাপতি রাউজান উপজেলা বিএনপি, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাউজান উপজেলা বিএনপি, আবু মোহাম্মদ, সভাপতি রাউজান পৌরসভা বিএনপি, ইফতেখার উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাউজান পৌরসভা বিএনপি। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন। হামলাকারীদের নাম বলছি কেন? আমরা মূলত যাচ্ছিলাম আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। এগুলো আমার মনে হয় নতুন করে বলার অবকাশ নেই। ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে, আপনারা আসতে পারেন। আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর, ঝামেলা খবর শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, সেদিন আমরা গিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে আমরা সিম্পল শুধু কবরে জিয়ারত করার জন্য যাচ্ছিলাম। আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের অন্য কোনো প্রোগ্রাম ছিল না। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলো, বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। যখন হামলা হয়েছিল তখন উত্তর জেলার আহ্বায়ক ওনার উপর হামলা, আপনারা রাউজান পৌরসভার উপজেলা জানেন, নিরাপত্তা নিয়ে আপনার সঙ্গে
নিরাপত্তা নিয়ে তো আমরা আসলে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, আমরা কোনো যুদ্ধে যাইনি, আমাদের নিরাপত্তা নিয়ে মানে আমরা শঙ্কিত ছিলাম না। এখন ওরা তো সন্ত্রাসী, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, ওদের কোনো মানে বাজ বিচার নাই। মারামারি হওয়ার সময় আমরা কোনো গোলাগুলি হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু কুড়িয়ে নেওয়ার সেই সুযোগ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন জনপ্রিয় নেতা গোলাম আকবর খন্দকার রাজধানী মুখ করলে তারা শঙ্কিত হয়ে পড়ে। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তায় তারা শঙ্কিত। গোলাম আকবর খন্দকারকে তারা সহ্য করতে পারে না, গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত। সেই কারণে গোলাম আকবর খন্দকারকে যে কোনো ভাবে তারা মোকাবেলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সেটা গুলিও হতে পারে, কালকে গুলি করছে, সেটা অন্যভাবেও হতে পারে। তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর। তাদের সঙ্গে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আর একটু 1 ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক হতো, তাহলে উনি স্পটেই মারা দিতেন। অবশ্যই পূর্ব পরিকল্পিত। আপনারা বলছেন যে তারা দলের নাম ভাঙাচ্ছে, তো কেন্দ্রীয়ভাবে কি আসলে আপনাদের দলের যেহেতু নাম ভাঙাচ্ছে, কেন্দ্রীয়ভাবে কি পদক্ষেপ থাকবে? কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন, আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্ব দিয়েছেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে সমস্ত পদ তার স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা এখনো মামলা করি নাই, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে কোনো গ্রেপ্তার তারা প্রশাসন করে নাই। হ্যাঁ, মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করতেছে। হ্যাঁ, সেটাই তো বললাম, গোলাম আকবর খন্দকারকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করি। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তা তারা ঈর্ষান্বিত, তারা সেই জন্য তারা গোলাম আকবর খন্দকারকে যে কোনো ভাবে মোকাবেলা করতে চায়, সেটার অংশ হিসেবে কাল ঠিক আছে, 11 মাসে 15 জনের বেশি হত্যাকাণ্ড করেছে। এই হত্যাকাণ্ডগুলো কারা করেছে আপনারা কি মনে করেন, এবং আগামীতে এই ধরনের ঘটনা কি ঘটতে গেলে আসলে বিএনপির নাম ব্যবহার করে অনেকে এখানে জায়গা দখল, জমি দখল, বালুর মহল দখল, বিভিন্ন চাঁদাবাজি করতেছে। এরা বিএনপির নাম ব্যবহার করে করতেছে, কিন্তু ঘটনা হচ্ছে যারা মারা গেছে, যারা মারছে, তারা আসলে সবাই ওই সন্ত্রাসী। তাদের কোনো দল বল আমি আছে মনে করি, তাদের সন্ত্রাসীদের কোনো দল নেই। না, এরকম কোনো চাপ আমাদের উপর আসে না। আসলে তো এটা অনেক বছর হয়ে গেছে, গোলাম আকবর খন্দকার নিজেও আর এই পদে থাকতে চান না। এটা অনেকদিন আগে থেকে প্রক্রিয়া চলতেছিল, এটা কালকের ঘটনার কোনো রিয়েকশন না, এটা আগে থেকে এই প্রক্রিয়া দিয়েছিল এই কমিটিটা বাতিল করার জন্য। আচ্ছা, আরেকটি শেষ প্রশ্ন, সেটা হলো যে এই যে যারা আসলে বিএনপির নাম ভাঙাচ্ছে, আপনারা যদি নিজের দলের নাম ভাঙাচ্ছে এরকম মানুষকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে নির্বাচনে যদি নির্বাচিত হন, তাহলে আসলে কন্ট্রোলটা আসলে করতে পারবেন কিনা, বা কি মনে হয় আপনাদের? প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আমরা উৎসাহিত করবো। প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে এই সমস্ত সন্ত্রাস মোকাবেলা করা তেমন কিছু নয়।